একঘেয়েমি কিন্তু মিষ্টি খাবার খেতে ভালো লাগে না। এর জন্য আজকে আমি একটু ভিন্নভাবে নাস্তা তৈরি করব। এর জন্য শুরুতে বলে নিয়ে নিলাম 100 গ্রাম সুজি। 100 গ্রাম সুজির জন্য আমি 100 গ্রাম পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে ফিরে এলাম। এখন কিন্তু সুজি অনেকটা ফুলে গেছে আর পানিটুকুও অনেকটাই টেনে নিছে। তো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কুচি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে নাস্তাটা তৈরি করছি। নিয়ে নিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আর হাফ কাপ পরিমাণ আলু, হাফ কাপ পরিমাণ গাজর। আলু আর গাজর আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এভাবে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিলে নাস্তাটা বেশি ভালো হয়। এখন প্রাথমিকভাবে এরকম করে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সহজে পানির পরিমাণটা অনুমান করা যাবে। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, টেস্ট মতো লবণ, ভাজা জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স পরিমাণ মতো। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ আটা আর 1 কাপ বেসন। আটার সাথে বেসন দিলে কিন্তু নাস্তার স্বাদটা বেশি ভালো আসে। তবে তোমাদের ঘরে যদি বেসন না থাকে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আটা সুজি দিয়ে নাস্তাটা তৈরি করতে পারো। এখন কিন্তু মিশ্রণ রেডি। দেখো ঘনত্বটা কেমন হয়েছে। খুব বেশি কিন্তু পাতলা না, অনেকটা ঘন। প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখন 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আজকের নাস্তাগুলো মিডিয়াম সাইজে তৈরি করব, এর জন্য 1 চামচ করে ব্যাটার দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে কিন্তু নাস্তাগুলো বড় করেও তৈরি করতে পারো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে দেখবে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও সেই মজার হবে। বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজার ফলে নাস্তায় কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।